হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল চুলটা বেঁধে নিয়ে একদম গ্যাসের সামনে চলে এসেছি। সবাই ভাবে হয়তো একটা বিশাল ব্যাপার, না বিশাল কোনো ব্যাপার না। আজকে আমি পাস্তা ম্যাগি রান্না করব। তো মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে, তা আমি বললাম দাও আমি আজকে ম্যাগিটা বানাই, মানে সকালে ব্রেকফাস্টটা বানাই, যেটাই বানাই। আর ব্রেকফাস্ট বানাচ্ছি, মা করছে, বাবাকে ঘুম পাড়াচ্ছে। তো আজকে আমার প্ল্যানিং আছে যে বেশিরভাগ কাজটাই আমি করব, কারণ আজকে আমি বাড়ি চলে যাব। আবার কবে বাড়িতে আসবো তার কোনো ঠিক নেই, কতদিন পর আসবো, হয়তো কত মাস পর আসবো, আবার কিছু দিনের মধ্যেও আসতে পারি, সেটারও কোনো ঠিক নেই। তো ভাবলাম, তো মা তো একাই রান্না করে, সব কাজ করে, যেহেতু মার একার ফ্যামিলি, এমন না যে আমার দাদার বউ আছে বা ভাইয়ের বউ আছে, তারা থাকলে যেইটুকুনি হেল্প হয় মায়ের তো সেইটুকুনিও হেল্প হয় না, কারণ মা টোটালি একা থাকেন। তো আমি এখানে দাঁত দিয়ে ম্যাগি ছিচ্ছি আর ভাবছি, এই যদি আমাকে মা দেখতো, বলতে তুই এটা করলি কেন, ম্যাগির প্যাকেটটা বড়রা খাবে না। তো আমার মা কিন্তু এইসব খুব মানে, আর এতটাই মানে যে আমি সকাল সকাল পুরো স্নান করে ফ্রেশ হয়ে রান্নার কাছে এসেছি। কারণ আমি ওই বাড়িতে কী করি, নর্মালি যেই নাইটিটা থাকে সেটা চেঞ্জ করি, কোনো দিন ইচ্ছে হলে গা ধুই বা কোনো দিন ইচ্ছে হলে গা ধুই না। কিন্তু এই বাড়িতে সেটা চলবে না, রান্নার কাছে আসতে হলে তোমাকে স্নান করে ফ্রেশ হয়েই আসতে হবে। তো আমি কিন্তু ম্যাগিটা অনেকটাই অন্যরকমভাবে রান্না করি। আর পাস্তা ম্যাগি কেন বলছি, এটা আমি বাড়িতেও করি। 4 প্যাকেট ম্যাগি এনেছি, তো এইখানে 10 টাকা দামের প্যাকগুলি পাওয়া যায়নি, ছোটো প্যাকটা পাওয়া গেছে। তো 4 প্যাকেট ম্যাগিতে আর 2টো ডিম দিলে আমার মায়ের হবে না, তার জন্য আমি পাস্তা অ্যাড করেছিলাম। পরে আবার পাস্তা অ্যাড করার পর সেটা বেশি হয়ে গেছে। ওই বাড়িতেও এমন হয় যে যখন ম্যাগি, মানে আমরা সাধারণত ফ্লিপকার্ট থেকে ম্যাগিটা কিনি, তো একবারে অনেক কটা কিনি, কোনো সময় কম হলো তখন কি করি, ওর মধ্যে 2টো পাস্তা আলাদা করে সিদ্ধ করে অ্যাড করে দিয়ে আমি পাস্তা ম্যাগি করি। আর আমি ম্যাগিটা কিন্তু একটু অন্যরকমভাবেই করি। তো এখানে গ্যাস অন করে, মানে কাউরির বাড়িতে রান্না করতে আসলে, মানে মার বাড়িতে কেন যেখানেই হোক, মেন প্রবলেমটা হয় না কোথায় কী থাকে জানি না আমরা, কেন জানি না, কারণ নিজেদের রান্নাঘরে করে একটা অন্যরকম অভ্যাস, পরে রান্নাঘরে অন্যরকম, তারা কোথায় কী রাখে না রাখে সেটা ঠিকঠাকভাবে জানা যায় না। তো এই দেখো, আমি ম্যাগি করতে করতে একবার ক্যামেরা অন করি, একবার ক্যামেরা অফ করি, মানে এরকম করে করছি, কারণ জিনিসগুলি খুঁজে পাচ্ছিলাম। তো মায়ের এইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো এখন আমি প্রচুর পরিমাণে তাড়াতাড়ি কাজ করব, কারণ একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ আমার করতে হবে, কারণ পাপা যতক্ষণ টাইমটা ঘুমাবে সেটাই আমার প্লাস পয়েন্ট, সেই বুঝেই আমাকে কাজটা করতে হবে। আজকে সব মাছ দিয়ে রান্না হয়েছে, মানে সব রান্নার মধ্যেই মাছ দিলাম। তো এই দেখো, আমি ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের এখানে তেল এমনভাবে তেল ছিটেছে, আর একটু হলে তেলটা আমার গায়ের মধ্যে লাগতো। তো 2টো ডিম দিয়ে, পাস্তা দিয়ে, ম্যাগি দিয়ে বেশ সেই টেস্ট চলে আসে। এর মধ্যে আমি ভেজিটেবলস বলতে সেরকম কিছু অ্যাড করিনি, রসুন ফোড়নে দিয়েছিলাম, মানে তেলের উপর দিয়েছিলাম, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটো, আর এমনি কাঁচা লঙ্কা, যেটা গ্রিন চিলি, সেটাই ইউজ করেছি। আর মানে অনেকে করে না ভেজিটেবলস দিয়ে, সেটা পাস্তা থেকে করলে আমার মনে হয় বেশি ভালো লাগে। ম্যাগিটা নর্মালি এইসব ভেজিটেবলস দিয়ে করলেও ভালো লাগে, ওটাও খারাপ লাগে তাই না, কিন্তু ওটাতে অনেক ঝামেলা। আর এখানে অত কিছু ভেজিটেবলস ছিল না, যে কটা ভেজিটেবলস ছিল সেটা বাবার খিচুড়িতেই লাগবে, গাজর আছে, বিনস আছে, বাট ওইগুলো আমি এতে অ্যাড করবো না, কারণ ওটাতে পাপার খিচুড়ি করতে লাগবে। তো আমি যখন এই ডিমের ঝুড়িটা করি ম্যাগিতে দেওয়ার, তো ওটার মধ্যে সবসময় আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিই, তাহলে বেশ ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তো এই দেখো, যেই দিন ভাবি যে জিনিসটা যেমনভাবে করবো, সেই দিন যেন তাকের দিন সেই জিনিসটা তেমনভাবে হয়ে ওঠে না। জানি না এটা আমার সাথে হয় না সবার সাথে হয়। ওই বাড়িতে আমি ম্যাগিটা করি মানে একটা অন্যরকম ফ্লেভার আসে, এই বাড়িতে কিন্তু সেই ফ্লেভারটা আমি কিছুতেই জানি না কেন জানি না আনতে পারিনি। আর ম্যাগি বলো, পাস্তাই বলো, যেটাই, বিশেষ করে ম্যাগি তো ঠান্ডা হয়ে গেলে না একদম পুরো, মানে একদমই বাজে টেস্ট লাগে। তো এই দেখো, লাস্টে আমি ম্যাগি দিয়ে ভিডিও কতটুকুনি ক্রপ করে কেটে নিয়েছি, কারণ এত বড় ভিডিও দেখাতে চাই না, তাহলে লং হয়ে যাবে অনেকটা, তার জন্যে। তো সেই সেম প্রবলেম, সরাসরি পাচ্ছি না। তো মানে বললাম না প্রবলেম হয়ই, কারোর মানে রান্নাঘর সবার যে যার আলাদা যেহেতু, তো ওই প্রবলেমটা স্বাভাবিক ক্ষেত্রেই হয়। আর যেহেতু রাস্তা দিয়ে ভয়েস ওভার দিয়েছি তার জন্য প্রবলেম হচ্ছে, কারণ আশেপাশে সাইডে অনেক পাবলিক আছে, তারা কথা বলছে, এর জন্য একটুখানি তোমরা একটু ম্যানেজ করে নিও। তো মেন ফ্যাক্টে আসা যায়,
সবাই অনেক মানে এই ধরনের মানে কথা থাকে, বাপের বাড়িতে এসে বসে বসে খাবো, বাপের বাড়িতে এসে কেন কাজ করব। আচ্ছা, এই কথাটা নিয়ে আমি আজকে বলতে চাই, যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়িতে এসে কি কাজ করা যাবে না? এখন ধরো আমার বয়স 25, তাহলে আমার মার বয়স কত হবে? 45 হবে, কিংবা 50 ছুঁই ছুঁই হবে। আর আমার দিদার বয়স কত হবে? আরও ধরো 75। তাহলে আমার মা যখন আমার দিদার বাড়িতে যাবে তখন নিশ্চয়ই 75 বয়স মহিলাটাকে দিয়ে সে কাজ করাবে না, সে নিজে কাজ করবে, তাকে মানে সে শুয়ে বসে থাকবে, কারণ ওই বয়স্ক মানুষটাকে দিয়ে কিন্তু কখনোই সে খাটাবে না। তা আমার কথাও সেটা। তো আমার মা তো আমার মামার বাড়িতে গিয়ে রেস্ট পাচ্ছে না না, এবার আমিও গিয়ে যদি ওনার হাতে হাতে একটু সহযোগিতা না করি তাহলে সে কি করে রেস্ট পাবে? তার তো একটা রেস্ট করার জায়গা লাগবে যেখানে গিয়ে সে একটুখানি রিলিফ ফিল করবে, আজকে এই কাজগুলি করতে হবে না। তো বাপের বাড়িতে এসে কাজ করা যাবে না, বসে বসে খাবো, আমি জানি না কাদের এরকম পরিমাণে মানে ধারণা, আমার তো এরকম ধারণা নেই। হ্যাঁ, আগে আমি প্রচুর কাজ করতাম, এখন আমি অতটা করে উঠতে পারি না, কারণ তার প্রথম আর শেষ পর্যন্ত একটাই কারণ, পাপা। কারণ পাপাকে আমার দেখে রাখতে হয়, তার জন্য আমি পারি না। কিন্তু আমি যতটাই পারি ততটাই চেষ্টা করি, বিশেষ করে যেই দিনটা আমি চলে আসি সেই দিনটা তো আমি একটুখানি টাইমও রেস্ট নিই না। গিয়ে প্রথম দিনটা একটু গাফিলতি করেই কাটাই, একটু ঘুরি ফিরিয়ে মজা করে, কিন্তু তারপরের দিন থেকেই শুরু হয়ে যায় যুদ্ধ। আর এই যুদ্ধটা আমার ভালো লাগে, কারণ মা, আমি গিয়ে যদি একটু হেল্প করি তাতে যদি মা একটু রিলিফ পাই তো তাতে তো আমার কোনো প্রবলেম, আমার কেন, কোনো মেয়েরই কোনো প্রবলেম থাকা উচিত না, আর অবশ্যই না। অনেকে বলে বাপের বাড়িতে এসেছি কেন কাজ করব, তো আমি বলি এই কথাটা পুরোপুরি ভুল। বাপের বাড়িতে শ্বশুর বাড়িতেও যেমন হাতে হাত মিলিয়ে করতে হয়, শ্বশুর বাড়িতে ইচ্ছা না থাকলেও করতে হয়। কেউ কোনো মেয়ে বলতে পারবে না যে শ্বশুর বাড়িতে ইচ্ছা নেই তাই কাজ করি না, করতে হবে অবশ্যই, তুমি বাড়ির বউ, দায়িত্ব আছে। কিন্তু এটা যেমন এই বাড়িরও তুমি মেয়ে, এই বাড়ির প্রতি তোমার কিছু দায়িত্ব কর্তব্য থাকতেই পারে। তো যাই হোক, আমি কি করলাম, ম্যাগি বানিয়ে উঠে আজকে আমি মাছ, মানে আজকে আমাদের রান্না হবে লোটে মাছ, আমার ফেভারিট লোটে মাছ আমার ফেভারিট। আর ওখানে ছিল রিঠে মাছটা করবো বলে লাস্টে করিনি কোনো, মানে আমি মাকে বললাম কালকে রিঠে মাছ খেয়েছি, আজকে আবার রিঠে মাছ খাবো, থাক আমার দরকার নেই। আর মায়া মাছ, মানে এই ছোটো মাছটা নেওয়ার কথা কোনো প্ল্যানিং ছিল না, মাছ যে বিক্রি করে সে জোর করে দিয়ে গেল, কিন্তু মাছের চচ্চড়িটা করেছিল, কিন্তু সেটা খেতে ভালো হয়েছিল। তো এই ছোটো মাছ কাটা, লোটে মাছ কাটা, তারপর আজকে লতি করেছিল। তোমরা তো জানোই লতি করতে কতটা টাইম লাগে, লতি, তারপর ওটাকে কি বলে, ওই মাছের টমেটো পেঁয়াজ কাটা, আর গুঁড়ো মাছটা করেছিলাম আলু আর বেগুন দিয়ে। তো এইসব কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তোমরা জানো। তো এই করে টোরে কিছুক্ষণ পর আমার সেম প্রবলেম, পাপা উঠে যায়। তারপর তো পাপা উঠে গেলে ওকে স্নান করানো, খাওয়ানো, এইসব তো থেকেই যায়। আর পাপা মানে যে কদিন ছিলাম আমরা 4 দিন মতন, তো ও খুব ভালো সার্ভিস দিয়েছে। কিন্তু লাস্টে আমরা যেদিন আসবো বুধবার দিন, সেদিনও প্রচণ্ড জ্বালিয়েছে। সকালে 1 ঘন্টা মতন ঘুমিয়েছে, ঘুম থেকে তারপরে উঠে গেছে, সারা দুপুর ঘুমায়নি, সারা দিন জ্বালাতন করেছে। আর এতটা জ্বালাতন করেছে যে মা তো বিকাল দুপুরবেলা বলছিল ভাই এবার ঘুমিয়ে পড়, নাহলে কিন্তু আমার স্ট্রোক হয়ে যাবে। মানে এতটা তরবর করে না, মানে যে না জানে, যে না দেখে সে তো বুঝবেই না। তো এখানে সবজি কাটছি আর মায়ের সাথে কথা হচ্ছে। মা বলছে জানিস তো আমার একদম একা বাড়িতে থাকতে ভালো লাগে না, এই তোরা এসছিস আনন্দ হয়েই হট্টগোল, পরে তোরা যখন চলে যাবি আমার বাড়িটা পুরো শ্মশান হয়ে যায়। কি করবে, বেচারির তো ছেলে নেই না, ছেলে থাকলে ছেলে নাতির দায়িত্ব থাকে, ছেলের ঘরে বাচ্চা কাচ্চা হয়, কিন্তু ওনার ছেলে নেই, উনি একাই থাকেন। আর পাশে যাদের সাথে মেশে তারাও দীর্ঘদিনের জন্য বাড়িতে নেই, কবে আসবে তারও কোনো সিওরিটি নেই। তো বলছে আমার একা একা ভালো লাগে না। বললাম দেখো, ভালো না লাগলেও কিছু করার নেই, কিছু করতে তো হবেই। তো এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল। আর আমার ননদ চলে গেছে, মা তাই বলছিল ওই মেয়েটাও চলে গেল। বললাম ওর তো যেতেই হবে, কারণ ওর ছেলেদের এক্সাম, ছেলে মেয়েদের এক্সাম, যতই হোক বাচ্চার পড়াশোনাটা সব থেকে আগে ম্যাটার করে না। তো এই সবজি কাটার শান্তিটা আমার বেশিক্ষণ বজায় থাকিনি, কারণ পাপা উঠে গেছিলো। আর আমি না মাঝে মাঝে ভিডিও করতে করতে না আমি ভুলে যাই যে ক্যামেরা অন করা আছে, পরে ভাবি এতক্ষণ হয়ে গেল ক্যামেরাটা অফ করতে হবে।
তো সবজি কাটতে আজকে অনেকটাই সময় লেগে গেছিলো, কারণ লতি কাটতে তো জানোই অনেকটাই টাইম লাগে। আর আমি যখনই আসি আমার মা লতিটা রান্না করে, কারণ আমার মা জানে আমি লতি মোচা এসব খেতে খুবই ভালোবাসে, তার জন্য লতিটা মোচাটা রান্না করে। তা আমার কথা হচ্ছে এটাই যে আমার জন্য এত ভাবে, তার বাড়িতে গিয়ে সে যখন, আর তার বাড়ি বলে না, আমি কোথাও গিয়ে না হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আর সেখানে যখন মাকে নিয়ে কথাও উঠবে, সেটা তো মানে সম্ভবই না যে মাকে নিয়ে মা কাজ করবে, আমি পায়ের উপর পা তুলে দেখবো। তো আমিও মানে রান্নাবান্নাটা একটুকু আমি করি এই বাড়িতে, কিন্তু যতটুকুনি পারি তালের সাথে তাল মিলাতে চেষ্টা করি। আগে যখন পাপা হয়নি, মাঝে মাঝে মা ওঠার আগে আমি সকালবেলা উঠে সব কাজ করে চা বসিয়ে মাকে ডাক দিতাম, কিন্তু এটা এখন একবারও পসিবল হয় না। এখন মার সাথে সাথে আমি উঠি, কারণ আমি তার আগেই উঠে যাই, কারণ পাপা ভোরবেলা ওঠে যেহেতু। কিন্তু ও যেহেতু ছোটো মানুষ, ওকে রেখে তো আমি কাজ করতে পারি না। ওকে রেখে আমি তোমার সামনে বসিয়ে হয়তো বসে থাকি। হ্যাঁ, কিছু কাজ করতে পারি, যেমন এখন আমাদের রান্নাঘরটা পুরো বারান্দার মধ্যে ওপেন হয়েছে, ওকে বারান্দায় বসিয়ে খেলনা মেলনা দিয়ে তোমার বেসিনের থেকে জল নিয়ে গ্যাসটা মুছলাম, গ্যাসের জায়গাটা তাকটা পরিষ্কার করলাম, এইটুকুনি করতে পারি। তারপরে ধরো মা উঠলো, মা ওকে রেখে মানে মা আমি বসে থাকলাম ওকে নিয়ে, মা বাসন মাজলো, কিংবা আমি বাসন মাজলাম, মা ওকে থাকলে বসে থাকলো, পরে মা উঠোনটা ছাড় দিল। এখন যেহেতু কাজের লোক নেই না, খুব প্রবলেম হয়। আগে যখন কাজের লোক থাকতো তখন কিছুই করতে হতো না, যে এইটুকুনি কাজ মাই করে নিত, কারণ কাজের লোক এসে সকালবেলা বাসন মাজে, ঘর মোছে, উঠোন ঝাড় দেয়। শুধু সকালবেলা উঠে বাসি কাজ মানে পুজোটা থাকতো, মা স্নান করে উঠে পুজোটা দিত, তাও আমি ঠাকুরের বাসনটা মেজে হয়তো ফুলটা তুলে দিতাম। তা এখন যেহেতু কাজের লোক মানে একার জন্য না মা রাখে না, একা লোকের কতই বাসন হয় তোমরাই বলো। আর মার শরীর এত খারাপ, মা এখন একদিন রান্না করে তো আর একদিন রান্না করেই না, যা থাকে ফ্রিজে খেলেও না খেলে শুধু সিদ্ধ ভাত করে খেয়ে নেই। কারণ ওনের সুগারটা ঠিক আছে, কিন্তু জানি না কেন ওনের দিনকে দিন শরীরটা একদমই দুর্বল হয়ে পড়ছে, আর উনি একদমই কিছু খেতে চাইছে না। তার জন্যে মানে রান্নার কোনো মানে চাপই থাকে না। তো এখানে পেঁয়াজ কাটছিলাম আর মাকে বলছিলাম তোমাদের এখানে পেঁয়াজগুলি ভালো, আমার চোখ জ্বলছে না। তো এবার এসছি একটু রূপচর্চা করতে, যেহেতু বাড়িতে এসছি আর রূপচর্চা করবো না হয়, ওই বাড়িতে গিয়ে তো এইসব করার সময় পাবো না, আর এত লোকজন করতেও লজ্জা লাগে। তো এখানে আমি একটু মুসুরির ডাল, বেসন আর কি নিয়েছিলাম, হানি নিয়ে মিক্সিতে পেস্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা একটু একদম থিক লেয়ার হয়ে গেছে, একটুখানি আরও ডিপভাবে দেওয়ার দরকার ছিল। তো স্নান করতে যাওয়ার আগে আমি এইটুকুনি মেখে আমি হাতটা বারবার করে দেখাচ্ছি যে হাতটা ধুয়ে দেখো কতটা পরিষ্কার হয়েছে। তো আগে এইসব মানে স্কিন ট্রিটমেন্ট করতাম, এখন আর সময় হয়ে ওঠে না। তারপরে আমি খেতে বসে গেছি, কিন্তু সেই খাওয়াটা আমার একদমই শান্তির হয়নি, কারণ পাপা আজকে এত জ্বালাতন করে আমি একদমই শান্তিতে খেতে পারিনি। ও মানে দিনকে দিন এত দুষ্টু হয়েছে, মা বলছে তুই খাবি কি করে। আমি বললাম যে তুমি দাও আমি ঠিক খাবো, কিন্তু আর খাওয়া কি হয়ে উঠলো, মানে ওকেই দেখে যাচ্ছে আর ভাবছি কী করে খাবো। আর এই পলার আংটিটা দিনকে দিন টাইট হয়ে যাচ্ছে, মানে ওয়েট আমার প্রচণ্ড পরিমাণে বাড়ছে, কী করে যে কমাবো কোনো কিছুই বুঝতে পারছি না। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাইও। আমি ভাবছি আবার মর্নিং ওয়াকটা স্টার্ট করব। এই দেখো এবার শুরু হবে আমাদের দুষ্টুমি, এই দেখো আজকে আমার খাওয়ার 12টা বেজে গেছে, একবার খেতে বসে 10 বার উঠেছি। এই দেখো কনস্ট্যান্ট দুষ্টুমি চলেই যাচ্ছে। আর এইদিকে আমি বাড়িতে নেই, বাইরে ভয়েস ওভার দিচ্ছি, বাড়িতে যুদ্ধ বেঁধে গেছে বাবাকে নিয়ে, জোর মা কোথায়। তো এখন পাপাকে ওর দিদুন খাইয়ে দিচ্ছে, আর আমি ফোন ধরে আছি, ফোন না ভিডিও দেখলে মাঝে মাঝে খেতে চাই না। আর আমি রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য, তোমার দাদা আমাকে নিতে এসছে। তো রেগে যেহেতু রেডি হয়েছি, নর্মালি রেডি হয়েছি, কারণ ইচ্ছে না থাকলেও বাড়িতে তো যেতেই হবে, শ্বশুর বাড়ি বলে কথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর খুব তাড়াতাড়ি নেক্সট ভ্লগ নিয়ে ফিরে আসবো। তো এই দেখো মুখটা কেমন করছে, এটা পাপার কাছ থেকে আমি শিখেছি, ও এরকম করে আর চোখগুলি ঠিক এরকম করে। তো
মুখ ভেঙাচ্ছি।